প্রিয় শ্রোতা মণ্ডলী, আর 2 নম্বর অপসংস্কৃতি ছিল ন্যায় আর অন্যায়ের মধ্যে কোনো পার্থক্য ছিল না। গরুও খাও, শুয়োরের মাংসও খাও। যে জনপদের ভেতরে ন্যায় আর অন্যায়ের পার্থক্য থাকে না, মাকে বলে বউ, বউকে বলে মা, সে জাতি পথভ্রষ্ট ছাড়া শান্তি কখনো পাবে না। ঠিক বলছি না ভুল বলছি? আর 3 নম্বর অপসংস্কৃতি শুনলে আপনার গায়ের লোম খাড়া দেবে। 3 নম্বর অপসংস্কৃতি, মেয়ে হলে কন্যা হলে জিন্দা দাফন করে দেওয়া হতো। মেয়ে মানে অসম্মানের প্রতীক, মেয়ে মানে অকল্যাণের প্রতীক, মেয়ে মানে অমর্যাদার প্রতীক, সমাজের কীট মনে করা হতো। চিন্তা করতে পারছেন সেই সমাজটাকে উদ্ধার করা কি রাসূলুল্লাহর পক্ষে সহজ ছিল? না না, সহজ ছিল না। আল্লাহ পাকের নবীর প্রাণের সাহাবী দিহিয়াতুল কালবি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে হাত রেখে ইসলাম ধর্ম গ্রহণ করলেন। এত সুন্দর দেখতে ছিলেন সাহাবী দিহিয়া। আল্লামাহু শাদীদুল কুওয়া, ফেরেশতা জিবরাইল শক্তিশালী একজন ফেরেশতা। আল্লাহর ওহীগুলো নবীর কাছে নিয়ে আসতেন দিহিয়াতুল কালবির আকৃতিতে, কারণ এই সাহাবীটি দেখতে খুবই সুন্দর ছিল। দিহিয়াতুল কালবি রাসূলুল্লাহর হাতে হাত রেখে ঈমানি কলেমাটা পড়ে নিলেন। রাসূল বললেন, সাহাবী দিহিয়া, ঈমান যখন কবুল করেছো, পিছনের সব গুনাহ মাফ হয়ে গিয়েছে। এমন কথা শুনে দিহিয়াতুল কালবি কাঁদতে শুরু করে দিলেন। রাসূল জিজ্ঞাসা করছেন, দিহিয়া তুমি কাঁদছো কেন? বুঝতে পারলাম না। দিহিয়া বলে, আল্লাহ পাকের রাসূল, আমার সব গুনাহ ক্ষমা হতে পারে, কিন্তু একটা মাত্র গুনাহ আমার ক্ষমা হবে না। রাসূল বলে, প্রাণের সাহাবী দিহিয়া, এমন কোন গুনাহ করেছো যে গুনাহ তোমার ক্ষমা হবে না? দিহিয়া এবার বিবরণ দিতে শুরু করলেন। হাদিস পাকের ভেতরে এসেছে, দিহিয়ার মুখ থেকে যখন রাসূলুল্লাহ বিবরণ শুনছিলেন, চোখ দিয়ে দরদর করে পানি নির্গত হয়ে দাড়ি মোবারক ভিজে যাচ্ছিল। কি এমন ঘটনা শুনুন তাহলে, আমি আপনাকে শান্তি সম্প্রীতি বোঝাচ্ছি। দিহিয়াতুল কালবি রাসূলুল্লাহকে বলেন, আল্লাহ পাকের রাসূল, আমার স্ত্রী অন্তঃসত্ত্বা ছিল, গর্ভবতী ছিল। আমি 4 বছরের জন্য বিদেশ সফরের নিয়ত করলাম। আমি আমার স্ত্রীকে বললাম, প্রাণের স্ত্রী, পুত্র সন্তান যদি হয় রাজার হালতে মানুষ করো, আর কন্যা সন্তান যদি হয় কবর খুঁড়ে গর্ত খুঁড়ে জিন্দা দাফন করে দিও। কিরকম অপসংস্কৃতি বুঝতে পারছেন? আল্লাহ পাকের রাসূল 4 বছরের জন্য বিদেশে পাড়ি দিলাম। 4 বছর হয়ে গেল, একটা মেয়ে সন্তান জন্ম নিল। আমার স্ত্রী তার নাম রেখেছে জামিলা। 4 বছর বিদেশ থেকে যখন আমি বাড়ির দিকে ফিরলাম, যে আমি বাড়িতে পৌঁছালাম, হঠাৎ একটা মেয়ে দেখি ঘর থেকে বার হয়ে আব্বু আব্বু বলে আমাকে জড়িয়ে ধরেছে। মনে মনে ভাবলাম, এটা আমার মেয়ে না প্রতিবেশীর মেয়ে, বুঝতে পারলাম না। আমি আমার প্রাণের স্ত্রীর কাছে গিয়ে জিজ্ঞাসা করলাম, আমার প্রাণের স্ত্রী, এই মেয়েটাকে? বলল, তোমাকে যে বলেছিলাম পুত্র সন্তান হলে রাজার হালতে মানুষ করো, আর কন্যা সন্তান হলে জিন্দা দাফন করে দিও, কেন একে বাঁচিয়ে রেখেছো? স্ত্রী বলে, প্রাণের স্বামী, কেমন করে মারতে পারি, জিন্দা দাফন করতে পারি? দেখো তুমি যেমন সুন্দর, তোমার ছোট 4 বছরের জামিলা কত সুন্দর। এই আপনারা কি আপনাদের মেয়েকে মারতে পারবেন? এই জোরে বলেন, পারবেন? এখানে আছে ঠাকুরানী আমার গ্রামে নেই, কিন্তু সেই সময় ছিল মক্কা। নবীজি 570 খ্রিস্টাব্দে আসলেন। দিহিয়া বলে, আল্লাহ পাকের রাসূল, আমি ঘরের ভেতরে প্রবেশ করলাম, হাতের উপরে শুয়ে মনে মনে ভাবছি যে একে বাঁচিয়ে রাখবো না জিন্দা দাফন করব। মানুষ তো আমাকে বলবে মেয়ের পিতা। না 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 না, এই অসম্মানের বোঝা মাথায় নিয়ে সমাজে চলা যায় না। আমার আল্লাহ
পাকের ঘোষণা, কোরআনটা একবার খোলো না, পারা নম্বর 14 সূরা নাহাল পৃষ্ঠা নম্বর 12 উপরের থেকে, যারা লিল্লাযিনা লা ইউমিনুনা বিল আখিরাতি মাসালুস সাউ, যারা আখিরাতকে বিশ্বাস করে না, যারা পরকালীন জীবনকে বিশ্বাস করে না, এমন নিচু চিন্তা তারাই করতে পারে। ঠিক বলছে না ভুল বলছে? কোরআন কি বুঝে আসছে? লাস্টে তো আপনারা শুনবেন, আমার মুখ থেকে শুনে কোরআন কাকে বলে, হোয়াট ইজ দা কোরআন, কোরআন কি, আমি আপনাকে কোরআন বোঝাচ্ছি, ভালো করে শুনেন। প্রিয় শ্রোতা মণ্ডলী, তাহিয়াতুল কালবি রাসূলুল্লাহকে বলতে শুরু করে দিলেন, আল্লাহ পাকের রাসূল, আমি চিন্তা শুরু করে দিলাম, বাঁচিয়ে রাখবো না, জিন্দা দাফন করে দেব। অবশেষে মীমাংসা করলাম, না না না, আমার বাচ্চার থেকে জামিলাকে জিন্দা দাফন করে দেব। আমি আমার স্ত্রীকে বললাম, ভালো করে গোসল দিয়ে দাও, কাপড় সুন্দর কাপড় পরিয়ে দাও, আর ভালো করে খাইয়ে দাও, আমি সফরে নিয়ে যাব। স্বামীর কথা অনুযায়ী স্ত্রী গোসল করিয়ে দিল, সুন্দর কাপড় পরিয়ে দিল, এরপরে খাইয়ে দিল, এরপরে তাহিয়াতুল কালবি জামিলাকে সঙ্গে নিয়ে সফরে নয়, পাহাড়িয়া এলাকায় নিয়ে চলে গেল। ওখানে গর্ত করতে লাগলো। মেয়ে তো জানে না আমার পিতা আমার জন্য গর্ত করছে, ও তো আর এটা জানে না। যখন গর্ত করছে, হাদিস পাকের ভেতরে এসেছে, যখন দাইয়া গর্ত করছে, গর্ত থেকে মাটি দাঁড়িয়ে লেগে যাচ্ছে। জামিলা তো আর জানে না যে আমার জন্য গর্ত করা হচ্ছে। ওই মাটিগুলো যখন দাঁড়িয়ে লেগে যাচ্ছে, তখন জামিলা, তখন দাহিয়ার সন্তান জামিলা পিতার দাড়ি থেকে মাটিগুলো সরিয়ে দিচ্ছে। জামিলা বলছে, আব্বু কি করছো এটা? তখন আমি মনে মনে ভাবলাম, মা তুই বুঝবি কি করছি। আল্লাহ পাকের রাসূল, আমি জামিলাকে বললাম, জামিলা ওই একটু দূরে সবাই খেলা করছে, যাও ওখানে যাও, আমি যখন তোমাকে ডাকবো তখন তুমি আসবে। আল্লাহ পাকের রাসূল, গর্ত খনন করা হয়ে গেল, গভীর গর্ত করা হলো। আমি জামিলাকে ডাক দিলাম, জামিলা এসো। জামিলা আমার কথা শুনে ছুটে চলে আসলো। আমি বললাম, জামিলা দেখো গর্তের ভেতরে কি আছে। জামিলা উকি মেরে দেখতে যেই গিয়েছে, আমি পাষাণ হৃদয়ের পিতা, আমার মনে কোনো দয়া মায়া নেই। আমি আমার ছোট্ট 4 বছরের জামিলাকে পিছন দিক দিয়ে ধাক্কা মেরে গর্তের মধ্যে ফেলে দিলাম। জামিলা যখন গর্তের ভেতরে পড়ে গিয়েছে, আব্বু তুমি কি কাজ করছো? ও ততক্ষণেও বুঝতে পারিনি। এরপরে যখন মাটি চাপা দেওয়া হচ্ছে, দম যখন ওর বন্ধ হয়ে আসছে, তখন মেয়ে বুঝতে পেরেছে আমার আব্বু আমাকে সমাজে বাঁচাতে চাই না, আমাকে জিন্দা দাফন করে দিতে চাই। মেয়ে তখন ওই গর্তের ভেতর থেকে আব্বুকে বলছে, আব্বু তুমি আমাকে কমপক্ষে বাঁচার সুযোগ করে দাও, তুমি যে আমার পিতা, সমাজে আমি পরিচয় দেব না। প্রিয় শ্রোতা মণ্ডলী, পাষাণ হৃদয়ের আল্লাহ পাকের রাসূল, আমি পাষাণ হৃদয়ের পিতা, আমার মেয়ের এই কণ্ঠ, এই আওয়াজ, এই কথা আমার মনে কোনো জায়গা নিল না। আল্লাহ পাকের রাসূল, আমি মাটি চাপা যখন দিলাম, যখন তার শ্বাস পুরো বেরিয়ে যাচ্ছে, মৃত্যুর একেবারে কাছাকাছি পৌঁছে গিয়েছে, তখন একবার জোরে আব্বু বলে ডেকেছে। আমি কবরের উপরে আমি পুরো মাটি চাপা দিয়ে চলে আসলাম। আল্লাহ পাকের রাসূল, এখনো পর্যন্ত আমার ওই 4 বছরের জামিলার ওই আব্বু আওয়াজ এখনো পর্যন্ত আমার কানে ভাসে। এই কথা যখন বিবরণ দিচ্ছিলেন, রাসূলের চোখ থেকে পানি নির্গত হয়ে দাঁড়িয়ে মোবারক ভিজে যাচ্ছিল। আল্লাহ পাকের রাসূল একটাই কথা বলছিলেন, কোন মানুষ কি পারে এভাবে তার সন্তানকে জিন্দা দাফন করতে? আল্লাহ পাক সঙ্গে সঙ্গে ফেরেশতা জিবরাইলকে পাঠিয়ে দিলেন। জিবরাইল আল্লাহ পাকের রাসূলের কাছে এসে বললেন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। আল্লাহ পাকের রাসূল, আল্লাহ একটা সুসংবাদ দিয়ে আপনার কাছে আমাকে পাঠিয়েছে। রাসূল বলে, কি জিবরাইল, কি সুসংবাদ বলো? জিবরাইল বলে, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ আমাকে বলেছে যে একবার ঈমান এনেছে তার এ গুনাহটাও মাফ হয়ে গিয়েছে। প্রিয় শ্রোতা মণ্ডলী, এরকম অপসংস্কৃতিকে রাসূল দূর করলেন। কাজটা কি সহজ ছিল? এই জোরে বলেন, সহজ ছিল?
শহর ছিল না।